হ্যাঁ খাইল ভাই, খাওয়া দাওয়া করতো না? কটা বাজে? খাওয়া দাওয়া করতো না? উঠো মিয়া। কয়টা বাজে? দেখো কটা বাজে। কয়টা বাজে? 3টা বাজে। সকালে নাস্তা খেলাম। কি কও? কি করবো? কি? এই যে ঘুমাইছি আর টেনশনে হুম এখন বাজে বেলা 3টা। হুম। কোম্পানি বেতন দিছে কাটতে। হুম। 250 রিয়াল বেতন কাটতে দিছে। কোম্পানি 250 রিয়াল বেতন কেটে দিছে? 250 রিয়াল এই মাসে বেতন কাটছে। পুরা মাসের খানা টাকা কেটে দিছে। এই ইস, একটা মাসটা খাওয়া। হ্যাঁ রাহি। এটা কইছে। 100 টাকা হাওলাত দিছি হুম। আর বাড়িতে দিছি আর মাত্র আমার কাছে আছে 120 টাকা। তো কেমবে চলবে 120 টাকা পুরো মাস? এই 120 টাকা দেন আর চাকরি নাই পুরা মাস খাইতেই পার চাকরি এই মাসের বেতন তো নাই। হুম। 250 টাকা কোম্পানি কেটে দিছে? কোম্পানি 250 টাকা কাটিয়ে দিছে। তাহলে কি আর 100 টাকা দিয়ে এই মাস চলবো? 100 টাকা দিয়ে চলতেই হবে। কিছু করার নাই খাইতেই হবে। তো অন্তত সকাল তো ধরে এই পর্যন্ত কিছু খাও নাই। খাই নাই আজকে রাইতে খাবো। তো অসুস্থ হয়ে যাবো গা তুমি তো। অসুস্থ হলে কিছু করার নাই এই 100 টাকা দিয়ে পুরো মাস খাইতেই হবে। কোম্পানি 250 টাকা বেতন কাটিয়ে দিছে পুরো মাসের খানা ঠিক রাখি রাইখা দিছে। কষ্ট কেউ বুঝতে চায় না। প্রবাসীর 250 টাকা কাটিয়ে দিছে হ্যাঁ এই 250 টাকা পুরো মাসের খানা ঠিক আমার কাটিয়ে দিছে। হ্যাঁ আরামসে পুরা মাস চল লইলে মানে কাজটা ঠিক করে নাই। কষ্ট মানে একটু কষ্ট করতে হবে আর কি, ঠিক আছে। অনেক কষ্ট করতে হবে 250 টাকা পুরো মাসের খানা ঠিক এই তো কথাটা। 100 টাকা 120 টাকা আছে এটা দিয়ে আমার পুরো মাস খাইতেই হ্যাঁ এটা পয়সা ঠিক তো। ইনশাআল্লাহ চাকরি পাওয়া যাবো আশা করি, ঠিক আছে। চিন্তা করো না, ঠিক মতো খাওয়া দাওয়া করো আর অন্তত কিছু খাও নাই, ঠিক আছে। অসুস্থ হয়ে যাবো কথা বুঝো না। প্রবাসীর কষ্ট কেউ বুঝে না, ঠিক আছে। একমাত্র প্রবাসীরাই বুঝে।